আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব কোয়েল পাখির রোস্ট। আমি এখানে কোয়েল পাখিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আমি ভালো করে মেখে নেব কোয়েল পাখিগুলা। আজকে কোয়েল পাখিগুলা আস্তে আস্তে রেখেছি আমি, তবে ভালো করে পেটটা পরিষ্কার করে নিয়েছি। সবগুলা ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি। এই যে আমার মাখা হয়ে গিয়েছে। এখন সব মেখে নিয়েছি, এখন আমি ভাজবো। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন কোয়েল পাখিগুলো আমি এখানে হালকা করে ভেজে নিব, যেহেতু রোস্ট রান্না করব। ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে আমার কোয়েল পাখিগুলা এরকম হালকা লাল হচ্ছে, আমি উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগবে না। মোটামুটি হালকা করেই ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা বসিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে 2টা এলাচ, দারচিনি 2টা, আর কয়েকটা গোলমরিচ, লং। আমি এখানে 4টা এলাচ দিয়েছি, তেজপাতা 2টা। সব কিছু দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি আদা রসুন একসাথে বাটা, সেটা আমি 2 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি। দিয়ে আর এখানে আমি পেঁয়াজ একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাও আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা যত ভালো কষাবেন আপনার রান্নাও তত ভালো হবে। এখানে আমি মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, আর জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ তেল উপরে উঠে না আসে। আমি কষিয়ে নিয়েছি। আর এখানে আমি টক দই 1/2 কাপ পরিমাণ দিয়েছি, আর লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 চা চামচ আমি চিনি দিয়েছি, তরকারির স্বাদটা একটু বাড়ানোর জন্য। এটা অপশনাল, আপনারা না দিলেও চলে, দিলেও তরকারির স্বাদটা একটু বেড়ে যাবে। এখন আমি ভাজা কোয়েল পাখিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাগুলোকে ভালো করে কোয়েল পাখির সাথে মেখে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখানে হালকা গরম পানি দিয়েছি, আপনারাও এখানে গরম পানি দিবেন, তবে তরকারির স্বাদটা আরও বাড়বে। আমি গরম পানি দিয়ে এখন, তবে আমি বেশি পানি দিব না, এখানে 2 কাপ পরিমাণ পানি দিব। দিয়ে এটাকে চুলার আঁচ কমিয়ে 2 পিঠ একটু পরপর নেড়ে দিয়ে ভালো করে রান্না করে নেব। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমি একটু ঝাল ঝাল করেই করছি, এটা আপনারা কম বেশি দিতে পারেন। আমি এখন এগুলাকে উল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্নার পরে, যাতে 2 পিঠেই মশলাটা ঢুকে।
এই তো আমার মোটামুটি কোয়েল পাখি হয়ে এসেছে। আমি ঝোলটা পুরাটাই শুকিয়ে উঠিয়ে নিব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার কোয়েল পাখির রোস্ট। কেমন হয়েছে অবশ্যই বলবেন। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুন্দর রেসিপিটা দেখে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।